বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচশোয়া গ্রামে মঙ্গলবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, দুর্নীতির একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া থাকা তৃণমূল নেতা তাপস কৈবর্তকে স্থানীয় বিজেপি নেতা বিজয় ভকত নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। স্থানীয়দের দাবি, তাপস কৈবর্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই কারণেই তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় প্রকাশ্যে দেখা দিচ্ছিলেন না। মঙ্গলবার তার উপস্থিতির খবর সামনে আসতেই গ্রামবাসীরা বিজেপি নেতা বিজয় ভকতের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, বিক্ষোভকারীদের চাপে বাড়ির ভিতর থেকে তাপস কৈবর্তকে বের করে আনা হলে উত্তেজিত জনতার একাংশ তাকে ঘিরে ধরে মারধর করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ দ্রুত তাপস কৈবর্তকে নিজেদের হেফাজতে নিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরে তাকে বোলপুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর গোটা পাঁচশোয়া গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে বিজেপি নেতার বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ ঘিরে দুই রাজনৈতিক শিবিরের সম্পর্ক নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত বিজেপি নেতা বিজয় ভকত বা তৃণমূল নেতা তাপস কৈবর্তের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ বলতে আমাদের পুরনো কর্মী ছিল, বিজেপি পুরনো কর্মী বিজয় ভগত আজকে তৃণমূলের দুষ্কৃতীরাকে নিয়ে এসে ও একটা গ্রুপবাজি করতে চাইছে। আর আমাদের পার্টিতে আশ্রয় দিয়েছিল, তাপস কৈবর্তকে আশ্রয় দিয়েছিল। যে 21 সালে যে গুলিগালাজ করেছিল, অগ্নি অস্ত্র নিয়ে ব্যবহার করেছিল, আমাদের মারধর করেছিল, গ্রাম ছাড়া করেছিল, সেই সব মালকে নিয়ে ও একটা গ্রুপবাজি রাজনীতি। কোন দল করে? বিজয় ভকত বিজেপি করতো, পুরনো কর্মী। এখন ও 21 সাল থেকে কোনো বেরোতো না, বলতো না যে আমি বিজেপি করব। তৃণমূলের সঙ্গে সাথ দিয়ে এই জিনিসগুলা ঘটাচ্ছে। আজকে কি হলো? আজকে ওই যে ওর বাড়িতে নিজে মিটিং করার উদ্দেশ্যে দিয়েছিল। আমরা যে তোরান যে ধরি, আমাদের তো মানে রাজ্য সভাপতি বলেছিল নির্দেশ দেওয়া যে কোনো কর্মী তৃণমূল কর্মী জয়েন্টিং হবে না। তা সত্ত্বেও পুরনো কর্মীগুলা এই ধরনের আচরণ করছে। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? আমরা চাইছি যে দুষ্কৃতীদের আমরা ধরেছি, দুষ্কৃতী মানে কঠিন ভাবে শাস্তি হোক। আমরা এটাই চাইছি, এটাই দাবি রাখছি। দুর্নীতি রয়েছে, দুর্নীতি মানে বহুত দুর্নীতি। আমাদের বউ ছেলেদের উপরে অত্যাচার করেছিল। ওদের একটা গ্রুপ আছে, এখন তুলে নিয়ে যাবো। হ্যাঁ, ওদের গ্রুপ মানে সেই পাপা বিকাশ, তারপর নাসির দুলন কালো, এসব জড়িত আছে, বহুত রকম মানে জড়িত আছে। ওদের বিরাট গ্রুপ আছে। ওই গ্রুপ নিয়ে ওরা জিনিসটা খেলার ধান্দা করেছিল। আমরা সেটা ধরেছি বলে আজকে আইন হাতে তুলে দিয়েছি। আমরা নিজের আইন নিয়ে নাই হাতে, আমরা প্রশাসন দেখে তুলে দিয়েছি। নাম? আমার নাম হচ্ছে কালু মেটে, এর নাম হচ্ছে কাবেল মেটে।